ডিয়ার ভিউয়ার্স, আমি নিঝুম। আপনাদের ব্যস্ত জীবনে খাবারের কুইক সলিউশন দিতে আমাদের আজকের এই আয়োজন অল টাইম কুইক বাই। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে খুব বিখ্যাত একটি ইটালিয়ান খাবার, ইটালিয়ান পিৎজা, মিনি পিৎজা উইথ চিকেন, যেটা ব্রেড দিয়ে আমি তৈরি করব, এটা আমি দেখাতে চাচ্ছি। এর জন্য আমরা অল টাইমের 3টা ব্রেড নিব। 3টা ব্রেড নিয়ে গোল গোল করে কেটে নিব। 3টা ব্রেড আমরা একই সমান কেটে নিলাম। এখন আমরা চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিব। মোটামুটি কিমার মতো হয়ে গেলে আমরা এটাকে সরিয়ে রাখি। এখন আমাদের একটু পেঁয়াজের দরকার হবে, এটাকেও আমরা কিমা করব। এবং আমরা একটু ক্যাপসিকাম নিব, এটাকে একটু পাতলা করে কেটে দর্শক, আমাদের আরো যেটা দরকার হবে এই একটু মাশরুম, সব একরকম করে এখানে রাখি। এখন চুলা জ্বালিয়ে একটু অলিভ অয়েল দিয়ে একই সাথে আমরা পিৎজার জন্য যে 3টা ব্রেড কেটে রেখেছিলাম এগুলাকে একটু গ্রিল করে নেই একটা সাইড। তেল একটু গরম হয়ে গেলেই আমরা দিয়ে দিব আমাদের এখানে কিছু রসুন লাগবে। এই রসুনটা আমরা গ্রেট করে নেই। প্রথমে চিকেনটা দিয়ে দেই। চিকেন কিমাটা একটু ভাজা ভাজা করি এবং পর মুহূর্তেই সব কিছু একসাথে দিয়ে দেই। দর্শক, আমরা পিৎজার জন্য যে সসটা, এটা আমরা এর মধ্যেই করে নিব একবারে, কারণ আমরা এটা খুব কুইকলি রান্না করার চেষ্টা করছি। সেহেতু আলাদা করে পিৎজার সস তৈরি করা যেটা, ওটা আমরা এর মধ্যেই করে নিব। সামান্য একটু লবণ দিব, টমেটো পেস্ট দিব এবং একই সাথে রসুন এবং অরিগানো একটু বেশি করে। আমাদের রুটি যেটা দিয়ে আমরা পিৎজা তৈরি করব গ্রিল হয়ে গিয়েছে, খুব সুন্দর এক সাইড ক্রাস্টেড। এখন এখানে আমরা হালকা একটু পানি দিব। দর্শক, যদি একটু ঝাল পিৎজা খেতে চান সেই ক্ষেত্রে একটু তাবাস্কো দিতে পারেন বা কাঁচামরিচও দিতে পারেন। অল্প একটু চিজ গ্রেট করে দিব, মোজারেলা। এটার উপরে আমরা বেশি করে মোজারেলা চিজ দিয়ে আবার একটু গ্রিল করে নিব এবং এটাকে একটা ফয়েল দিয়ে একটু ঢেকে রাখি। 2 মিনিট একটা লিড দিয়ে ঢেকে দিলাম। দর্শক, আমাদের বহু আকাঙ্ক্ষিত পিৎজা ইজ ডান। এক একটা করে পিৎজা, মিনি পিৎজা, মিনি ব্রেড পিৎজা অ্যাকচুয়ালি, যেটা খুব কুইকলি বাসায় বসে যে কোনো মোমেন্টে, ওভেনের দরকার নাই, ফ্রাই প্যানে খুব সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন। আমি আশা করব এই রেসিপিটি আপনারা ফলো করবেন এবং বাসায় রান্না করবেন। রিয়েলি টেস্টি, ট্রাই ইট। ভিউয়ার্স, অল টাইম কুইক বাইটে খাবারের কুইক সলিউশন নিয়ে আবারও দেখা হবে।